এই অটো করেই যাব আইটিআই মোড়ের সামনে। এই কর্নারটাই কিন্তু হয়েছিল সেই ভিত পুজো, যে দাদারা এখানে সব বসে আছে। মানে বোঝাই যাচ্ছে আগের বারের থেকে আরো বেশি বড় হতে চলেছে এই প্যান্ডেল। এই সাইডে বাস ফেলা, ওই সাইডে, এই সাইডে, আর এই সাইডে দাদারা কাজ করছে, একটু রেস্ট নিচ্ছেন। এছাড়া বাইরের সাইড কিন্তু টিন দিয়ে ঘেরা আছে। ওইখানটায় দাদারা কাজ করছে। ওনারা সকলেই জানো কল্যাণীতে এবার হতে চলেছে মায়ানমারের একটি বুদ্ধ টেম্পেল। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। এখন আছি আমি আমাদের বাড়ির একটু সামনে। আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে যাচ্ছি কল্যাণীর বিখ্যাত মন্দির দেখতে। এখন সময় 8:30, 8:40-এ ট্রেন আছে মাঝেগ্রাম থেকে যাব রানাঘাট থেকে যাব কল্যাণী। বাকিটা বলছি, চলো এখন বেরোনো যাক, ট্রেনের সময় হয়ে গেছে। বৃষ্টিতে মাঠের অবস্থা দেখো। আমাদের এই দিকের রাস্তার অবস্থা দেখো। সাইকেল রেখে দিয়েছি, এবার টিকিটটা নিয়ে সরাসরি যাব কল্যাণী। এখন সময় 9:52, চলে এসেছি কল্যাণীর থেকেই তোমাদের যেতে হবে ঘোষপাড়া। তোমরা চাইলে 4 নম্বর প্ল্যাটফর্মের থেকে ট্রেন ধরে যেতে পারো ঘোষপাড়া। এছাড়া 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েও কিন্তু বিভিন্ন টোটো অটো পেয়ে যাবে ঘোষপাড়া যাওয়ার জন্য। এই দেখো, এই যেই হচ্ছে পরিবেশ। ওই সাইডে আছে বাস, ম্যাজিক ভ্যান, টোটো, অটো। এইখান থেকেই তোমাদের যেতে হবে আইটিআই মোড়ের গেটের সামনে। আমি এখান থেকে অটো করে যাব, চাইলে আমি ট্রেন করেও যেতে পারতাম, কিন্তু ট্রেনে যাব না, অটো করে যাব ঘোষপাড়া। এটাই হচ্ছে রেলওয়ে স্টেশনের বাইরের সাইড। এইদিকে আছে অটো, এই দিক থেকে তোমরা সব অটো পেয়ে যাবে যাওয়ার জন্য। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই পাবে অনেক টোটো, সেইখান থেকেই তোমরা খুব সহজেই চলে যেতে পারো আইটিআই মোড়ের সামনে। এই দেখো, এটাই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে বেশিরভাগ অটোই যায় আইটিআই মোড়ের সামনে থেকে। এবার তোমাদের বলি তোমরা এই কল্যাণী কিভাবে আসবে। তোমরা শিয়ালদার থেকে যে কোনো ট্রেনে চলে আসবে রানাঘাটের দিকেই মাঝখানে স্টেশন হচ্ছে এই কল্যাণী রেলওয়ে স্টেশন। পেছন সাইডেই অনেক সব অটো আছে, সেই অটো করেই যাব ঘোষপাড়া, মানে আইটিআই মোড়ের সামনে। এই দেখো সামনে সব অটো দাঁড়িয়ে আছে। এইদিকে স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের পিছন থেকে এগিয়ে এলেই এই যে সব অটো এখানে দাঁড়িয়ে থাকবে। এখান থেকেই এখন যাব আইটিআই মোড়ের সামনে। আইটিআই মোড় এই হচ্ছে অটো, আর 2 জন হলেই ছাড়বে। চলো বসে পড়ি। এইখান থেকে আইটিআই মোড়ের সামনে যেতে ভাড়া হচ্ছে 15 টাকা করে। এই অটো স্ট্যান্ডে পুজোর সময় আসলে কিন্তু 5 টাকা বাড়ানো হয়, 20 টাকা করে হচ্ছে ভাড়া। এখন হচ্ছে 15 টাকা ভাড়া আইটিআই মোড়ের সামনে যাওয়ার জন্য। বন্ধুরা চলে এসছে এখন আইটিআই মোড়ের সামনে। আমাদের অটো থেকে নামালো, আসতে সময় লাগলো খুব জোর হলে 7 থেকে 8 মিনিট। আর এই দেখো, এই যেই হচ্ছে প্যান্ডেল, চারিদিকে টিন দিয়ে ঘেরা হয়েছে। এই সাইডে দেখো ঘেরা আছে, এই সাইডেও ঘেরা আছে। এন্ট্রি গেটটা ফাঁকা আছে, ভেতরে গিয়ে তোমাদের দেখাই। সব বাস কিন্তু এদিক ওদিক ফেলা আছে, মোটর ভ্যানে করে বাস আসছে এখনো। আর এই যেই হচ্ছে সেই প্যান্ডেল। এই সাইডে বাস ফেলা, ওই সাইডে, এই সাইডে, এই সাইডে, ওই সাইডে আবার বাস এনে, নতুন বাস এনে রাখা হচ্ছে। এই যেই হচ্ছে বাসের সেই স্ট্রাকচারটা দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে। অনেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সবে 15-16 দিন হলো, তাই এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে 2025-এর প্যান্ডেল। 2024-এ যেটা ছিল সেটা ছিল 125 ফুটের কাছাকাছি, আর এটা হতে চলেছে 135 ফুটের কাছাকাছি। মানে বোঝাই যাচ্ছে আগের বারের থেকে আরও বেশি বড় হতে চলেছে এই প্যান্ডেল। তোমরা সকলেই জানো কল্যাণীতে এবার হতে চলেছে মায়ানমারের একটি বুদ্ধ টেম্পেল। অনেকে এটা হোয়াইট টেম্পেল বলেও চেনে। এছাড়া এর আসল নাম হচ্ছে সেনভিউ প্যান্স। দিকে আনা হচ্ছে পুরো নতুন বাস, চারিদিকেই এখন বাস ফেলানো আছে, আর স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কাজ কমপ্লিট। তোমরা সকলেই জানো কল্যাণীতে প্রতিবারই সেরা প্যান্ডেল করে, আর এইবার যেই প্যান্ডেলটা হতে চলেছে সেটা হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি সাদা রং, কি দারুণ হচ্ছে। বাসের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এখনও প্রায় 15-16 দিন হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। আর এই কয়েকদিনেই এতটা কাজ হয়ে গেছে, এখনও বাকি আছে উপরে।
এখন ভেতরে প্রবেশ করে গেছি, এখন যাচ্ছি ভিত পুজো যেইখানে হয়েছিল সেই জায়গায়। এদিকে সব দড়ি বাঁশ এইসব রাখা আছে। এই দেখো এই কর্নারটাই কিন্তু হয়েছিল সেই ভিত পুজো, সেদিন আসতে পারিনি, আজকে দেখাচ্ছি। এই যেই হচ্ছে সেই ভিত পুজোর সেই বাঁশটা, আর এই যে নিচে এখনও হাড়ি এইসব পোতা আছে। এই সাইডে কিন্তু অনেক সব জিনিস রাখা আছে, দড়ি আরও সব স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে। আর এই সাইডে দাদারা কাজ করছে, একটু রেস্ট নিচ্ছেন। কাজ শুরু হয়েছে 15-16 দিন হয়েছে, তো এই কয়েকদিনেই দেখো কতটা কাজ হয়ে গেছে। বাঁশের কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। এই প্যান্ডেলটার হাইট হতে চলেছে 135 ফুটের কাছাকাছি। এইদিকে সব দড়ি বাঁশ এইসব রাখা আছে, এই যে সব বাঁশ রাখা আছে এই সাইডে, এই সাইডেও বাঁশ খুঁটি, আর এইদিকে আছে বাঁশের স্ট্রাকচার, সব দড়ি এইসব রাখা আছে। যে দাদারা এখানে সব বসে আছে। এগুলো কিসের জন্য? সব ফ্রেমের জন্য। দেখো এগুলো ফ্রেমের জন্য বানানো হচ্ছে, এদিকে স্ট্রাকচার বানানো হচ্ছে। এখানে আছে সব দড়ি, এই কাঠগুলো দিয়ে সব ফ্রেম তৈরি হবে না, সব ফ্রেম তৈরি হবে। ITI মোড়ের এই যে সাইড দিয়ে সব ঘেরা আছে, মাঝখানে শুধু এন্ট্রি গেটটা খোলা আছে, আমরা চাইলে এসে দেখে যেতে পারি। এছাড়া বাইরের সাইড কিন্তু টিন দিয়ে ঘেরা আছে, পুরো সাইডটা রাউন্ড করে টিন দিয়ে ঘেরা। মাঝখানে এই পুজো মণ্ডপ, যে বাসের স্ট্রাকচারটা এর মাথায় কিন্তু মেইন সেই চূড়াটা হতে চলেছে। এখনও অনেকটা কাজ বাকি আছে, কিন্তু 15-17 দিনে বেশ ভালোই কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারটা শেয়ার করি তোমাদের সঙ্গে, মেইন যে মন্দিরটা দেখে এই মন্দিরটা বানানো হচ্ছে সেটা একটু দেখাই, তাহলে তোমরা আন্দাজ করতে পারবে কীভাবে সেজে উঠতে চলেছে কল্যাণীর ITI মোড়ের এই প্যান্ডেলটা। চতুর্থীতে পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী। তোরা চলে এসছি এখন একদম মন্দিরের সাইড অংশে, সাইডটা তোমাদের দেখাই। তো নর্মালি বাঁশ ফেলা আছে, এইসবও বাঁধা হবে হয়তো, আর বেশ শক্ত করে জিনিসগুলো বাঁধা। দেখো বাঁশের স্ট্রাকচারগুলো বাঁধা হয়েছে, উপরে রয়েছে সব বৃত্ত অংশে এক একটা বাঁশ বাঁধা, এই বাঁশ রাখা হয়েছে, এইগুলো উপরে নিয়ে গিয়ে বাঁধা হবে। দেখো সাইড দিয়ে শুয়ে শুয়ে রাখা হয়েছে, বেশ শক্ত করে বাঁধা। বাস এখনো আসবে না, এখনো এসেই যাবে। এই দেখো বাস এত আনা হয়েছে, এখনো আসবে বাস। প্যান্ডেলটা কিন্তু মানে থাক থাক করে বানানো হয়েছে। হয়তো তোমরা আন্দাজ করতে পেরেছো এই ITI মোড়ের প্যান্ডেলটা কেমন হতে চলেছে। প্রতিবারের তুলনায় এইবার কিন্তু এই প্যান্ডেলটা বেশ আগে শুরু করা হয়েছে, কারণ ঝড় বৃষ্টির দিন, তো সেই জন্য আগে থেকেই কাজটা শুরু হয়েছে। যখন আবার বৃষ্টি হচ্ছে তখন কাজ বন্ধ রাখা হচ্ছে, আবার থেমে গেলে তখন আবার কাজ শুরু করা হচ্ছে, তো সেই কারণে একটু আগের থেকেই এইবারের প্যান্ডেলটা শুরু করা হয়েছে। আর আশা করি যেমন তাড়াতাড়ি এই কাজটা শুরু করা হয়েছে তেমনই তাড়াতাড়ি এই কাজ শেষও হয়ে যাবে। দেখো প্যান্ডেলটা দারুণ, সব দেখো সব সাইডে কিন্তু বাঁশ ফেলা, এইদিকে বাঁশ ফেলা আছে, এইদিকে বাঁশ ফেলা আছে, পিছন সাইডেও বাঁশ আর দড়ি সব রাখা আছে ওই সাইডটায়। চলো বন্ধুরা এখন এই মন্দিরের সাইডের যে ঘেরা অংশটুকু আছে সেইখানটায় গিয়ে দেখা যাক। এই দেখো এটাই হচ্ছে মেইন রাস্তা, এই রাস্তার সামনেই কিছু দোকান, এখানে তোমরা স্টেশনে যাওয়ার জন্য টো পেয়ে যাবে। আর এই দেখো পুরো টিন দিয়ে ঘেরা আছে, এখন এই সাইডেও কিন্তু দোকান আছে। কি হচ্ছে পাশের রাস্তা, সাইড দিয়েই হচ্ছে কল্যাণীর সেই বিখ্যাত প্যান্ডেল। এখন চলে এসেছি আমরা এই কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের পেছনের অংশে। পেছন থেকে প্যান্ডেলটা এমন দেখায়, এই সাইডে আছে বিভিন্ন দোকান, আর এই সাইডে টিন দিয়ে সব ঘেরা। এই দেখো এখানে এই সব বাঁশ রাখা আছে, বাঁশ দড়ি এইসব রাখা। দেখো সব বাঁশ কিন্তু এখান থেকে রাখা আছে, অনেক হেলান দিয়া রাখা আছে বাঁশগুলো। এটা হচ্ছে শক্ত করার জন্য একটা বাঁশ বাঁধা আছে। ওই সাইডের যে কর্নারটা আছে ওইখানটাই হয়েছিল ভিত পুজো, ওইটার পরেই সব কাজ শুরু করা হয়েছিল।
আজকের দিন মিলে 17 দিন হচ্ছে এই প্যান্ডেলটা বানানো শুরু হয়েছে। আর এই 17 দিনে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। দেখো কত কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। পুরোপুরি বৃত্তা অংশে এই প্যান্ডেলটা হতে চলেছে। এক একটা বাঁধন দেওয়া, এক একটা জিনিস বাঁধা, এক একটা বাঁশ বাঁধা খুব শক্ত করে। প্রতিবারই কিন্তু এই কল্যাণীর আইটিআই মোড় সেরা সেরা প্যান্ডেল তৈরি করে আর মানুষের সামনে তুলে ধরে। আর সেই দেখার জন্যই প্রতি বছরই প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই কল্যাণীতে। উপরে কিন্তু এখন কাজ হচ্ছে, ওইখানটায় দাদারা কাজ করছে, উপরে উঠে গেছে। বাঁশের কাজ শেষ হতে কিন্তু অনেক দেরি আছে। এমন না যে নির্দিষ্ট কোনো সময়ে বাঁশের কাজ শেষ হবে তারপরে কাপড়ের কাজ করা হবে, তেমন না। বাঁশের কাজও হতে থাকবে, কাপড়ের কাজও হতে থাকবে। তেমনই বলল দাদারা, যখন বাঁশের কাজ অনেকটা শেষের পথে আসবে তখন কাপড়ের কাজটা শুরু করে দেওয়া হবে আর বাঁশের কাজও চলতে থাকবে। শেষ দিন পর্যন্ত বাঁশের কাজ চলতে থাকবে, সেটা বলল দাদারা। এখানকার পুরো মাঠ ভর্তি বাঁশ আর বাঁশ। বন্ধুরা, যখন প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু এই মাঝখানের অংশ দিয়েও দুই সাইডে টপ এইসব দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হবে। এখন তো সব দিকে বাঁশ এইসব পড়ে আছে, কিন্তু এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় প্রতি বছরই। বন্ধুরা, এখন এই প্যান্ডেলটা বেশ দারুণভাবে দেখা হয়ে গেছে। এখন যাব সরাসরি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া এই প্যান্ডেলটা কেমন হচ্ছে এইবারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।